বেকারদের দ্বীপে পরিণত হয়েছে সেন্ট মার্টিন। সেই সঙ্গে খাদ্যপণ্যের সংকট ও অতিরিক্ত দামের কারণে চরম দুর্ভোগে দিন পার করছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রবাল দ্বীপটির পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার পর্যটক ভ্রমণে বিধি আরোপ সহ নানা নিষেধাজ্ঞা জারি করায় এই অবস্থা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের বুক চিড়ে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার অপার সৌন্দর্য উপভোগে প্রতিবছর সেখানে ছুটে যেতেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক। কিন্তু সেই যাতায়াতে দাড়ি পড়েছে। দ্বীপ রক্ষার নিষেধাজ্ঞার বেড়াজালে বর্তমানে নাভিশ্বাস উঠেছে সেন্ট মার্টিনের বাসিন্দাদের। বছর জুড়ে পর্যটক না আসায় উপার্জন বন্ধ, যোগান কম থাকায় খাদ্যপণ্যের চড়া দামে স্থানীয়দের দিন কাটছে চরম দুর্ভোগে। এমন পরিস্থিতিতে দ্বীপ ছাড়ার পরিকল্পনার কথা জানান কেউ কেউ। সকালে এক বেলা খাইয়া সারাদিন রোজা রাখার মতো করে 24 ঘন্টার মধ্যে এক বেলায় খাই আমরা। কারণ বিল বেশি আর এখানে লোকজন নেই, এই জন্য আমাদের ইনকাম কম। স্থানীয় জনপ্রতিনিধি জানান, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ থাকায় অধিকাংশ দ্বীপবাসী কর্মহীন হয়ে পড়েছেন। সেন্ট মার্টিন লোকজনের সাথে এখন বেশি দাম হচ্ছে জীববৈচিত্র্য এবং যে কুকুরের জন্য খাবার আসে, তো মানুষের কোনো এখানে খাবার নাই। জেলা প্রশাসক জানান, দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে পরিবেশ ও পর্যটন মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন সংস্থা বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেন্ট মার্টিনে যারা বসবাসরত আছেন তাদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরও নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে সরকার বিভিন্ন দপ্তর থেকে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় 2024 সাল থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সীমিতকরণের পাশাপাশি স্থানীয়দের উপর নানা বিধিনিষেধ আরোপ করে অন্তর্বর্তী সরকার। পরিবেশ অধিদপ্তরের জারি করা নির্দেশনা মতে শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রিযাপন করা যাবে। বাকি সময়ে পর্যটকের পাশাপাশি বহিরাগতদেরও যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।